যেটা 111-তে শুরু করে যখন আপনার বিভিন্ন সরকার ছিল তখন থেকে কিন্তু আমাদের বাংলাদেশটা অনেকটা পিছনে ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 96 নির্বাচনে এসে এবং জনগণের কল্যাণমূলক কাজ করার পরেও ষড়যন্ত্র করে 2001 সালের যে নির্বাচনটা একটা পাতানো নির্বাচন করে আবার সেই স্বৈরাচার বিএনপি জামাত ইসলাম ক্ষমতায় আসছে। আসার পরে আবার একটু লন্ডভন্ড হয়ে গেছে। 2008 সালে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, ইতিমধ্যে আপনি দেখেন ধারাবাহিকতাভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ এই নতুন সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চার পারে তিনবার, একবার 96-তে, 2008-এ, 2014 এবং 2018 এবং 2024 সালের নির্বাচনে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর সকল উন্নয়নমূলক কাজ ধারাবাহিকতা অব্যাহত আছে এবং আগামীতে আরও ভালো করবে এটি আমরা প্রত্যাশা করি। এবং জনগণ কিন্তু দেখেন অনেক শান্তিপ্রিয় হয়ে গেছে। কোনো বিএনপি জামাত শিবিরের কোনো মিছিল মিটিংয়ে হরতাল অবরোধে কোনো কিছুতেই তারা কিন্তু রাস্তাঘাটে কেউই সাধারণ জনগণ আসে না। তারা কিছু সংখ্যক লোক আছে তারা হরতাল অবরোধ দেখে নিজেরই মাঠে থাকে না, আর জনগণ কল্যাণের কী কাজ করবে। তা আমি বলবো, আমি উদার আহ্বান করব যারা আপনার জামাত শিবির বিএনপি আরও বিভিন্ন যখন যারা আছেন তারা আসেন আওয়ামী লীগের সাথে মিশে দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে সরকারকে আপনারা সাহায্য করেন, সহযোগিতা করেন, ভালো ভালো কাজ করার জন্য উপদেশ দেন। এইটি আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি। শুধু দূরের থেকে একটা মধুর পোকের মধ্যে ঢিল মেরে আপনারা বসে থাকবেন আর এটা এই আওয়ামী লীগ সে আওয়ামী লীগ নয়, এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। আপনারা বুঝতে হবে, জানতে হবে। তা আমি পরিষ্কার ভাষায় বলছি, আপনারা আসেন ঐক্যবদ্ধ হয়ে দেশের এবং সমাজের, জাতির, জনগণের কল্যাণে আমরা কাজ করি। এই আমি আশা করি। আমার এই বক্তব্য আপনারা যথারীতি শুনে বাংলাদেশকে একটি মডেল হিসেবে, বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে ইনশাল্লাহ সবাই চিনে, সব দিক দিয়ে এগিয়ে আছে, খেলাধুলার দিক দিয়ে এগিয়ে আছে, সর্বদিক দিয়ে এগিয়ে আছে। আমরা চাই যে আমাদের বাংলাদেশ একটি আলোকিত বাংলাদেশ হোক, আমাদের বাংলাদেশ একটি ঋণমুক্ত বাংলাদেশ হোক, বাংলাদেশ আমাদের হোক, জনগণ কর্মজীবী হোক এবং মেইল ফ্যাক্টরি গার্মেন্টসের মধ্যে কাজ করুক। সেই সুবিধা আমরা সরকারের কাছেও চাচ্ছি, ইনশাল্লাহ সরকার দিচ্ছে, আরও দিবে, এটি আমার প্রত্যাশা। আজকে আসলে আমরা যেটা দেখেছি, ইতিমধ্যে আমরা শুনেছি যে আজকে আমাদের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে আমাদের জাতির উদ্দেশ্যে এবং কি দলের উদ্দেশ্যে উনি আজকে আমাদের মাঝে বক্তব্য রাখবেন। সেখানে আমরা যারা আপনারা দেখেছেন ইতিমধ্যে 21 তারিখে শান্তি র্যালি আমরা করেছি এবং আজকে 23 তারিখ, এই 23 তারিখে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে সারা বাংলাদেশের লোক, বিশেষ করে ঢাকা 5-এর আলহাজ মুশিউর রহমান মোল্লা সজল মোল্লা এমপি সাহেবের নির্দেশনায় আমরা 14টা ওয়ার্ড থেকে বিভিন্নভাবে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আমরা আজকে এই সচিবালয়ের সামনে উপস্থিত হয়েছি এবং মাননীয় এমপি মহোদয়ের জন্য অপেক্ষা করতেছি। উনি যখন আসবে ওনার সাথে আমরা এই আজকের এই র্যালি এবং এই শান্তিপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী এবং আওয়ামী লীগের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা উদযাপন করার জন্য আমরা এখানে সবাই 60 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এসেছি। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।